দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাতৃস্থান পুণ্যভূমি জয়রামবাটিতে গড়ালো রেলের চাকা। এই ঘটনাকে কেন্দ্র করে জয়রামবাটির মানুষদের মনে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তাদের যেন আনন্দ বাগ মানছে না। এই খবরে খুশি হয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা কি বললেন চলুন শুনে নেওয়া যাক। দীর্ঘ জটিলতা কাটিয়ে মায়ের গা জয়রামবাটিতে গড়ালো রেলের চাকা। লক্ষ্মীবাড়ি কমিশন অব রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন নবনির্মিত জয়রামবাটি স্টেশনের মাটি ছুঁতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আবেগে ভাসলেন উপস্থিত আমজনতা। উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের সন্ন্যাসীরা। প্রসঙ্গত, একসময় মল্ল রাজাদের রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুরের সঙ্গে শৈবক্ষেত্র তারকেশ্বরকে রেলপথে জুড়ে দেওয়ার পরিকল্পনা করে রেল দপ্তর। তবে প্রস্তাবিত এই রেলপথ তৈরিতে বারবার বাধার মুখে পড়তে হয় তাদের। এর মধ্যেই সমস্ত সমস্যা কাটিয়ে রেলপথ তৈরির কাজও চলতে থাকে। এরই মাঝে এদিন কমিশন অব রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন পৌঁছে গেল মাতৃভূমির জয়রামবাটিতে। উপস্থিত ছিলেন রেলের ইস্টার্ন সার্কেলের সিআরএস শুভময় মৈত্র স্বয়ং। রেলের ইস্টার্ন সার্কেলের সিআরএস শুভময় মৈত্র বলেন, আর লাইন পরীক্ষার কাজ হলো ঠিক কবে এই পথে নিয়মিত ট্রেন চলাচল করবে তা রেল কর্তৃপক্ষ ঠিক করবেন বলে তিনি জানান। এই খবরে খুশি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। সংসদের বক্তব্য রাখতে গিয়ে তিনি রেল মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন। বাঁকুড়া থেকে সৌরভ মজুমদার রিপোর্ট, অভিজিৎ সরকার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ধন্যবাদ চেয়ারম্যান স্যার। আজকে আমার কাছে একটা বিশেষ দিন, কারণ 27 মার্চ আজকে আমাদের জয়রামবাটিতে নতুন ট্রেন চলার প্রারম্ভিক সূচনা শুরু হয়েছে। সিআরএস এর নতুন ট্রেন শুরু হয়েছে, তাই আমি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। শুধু এইটুকুই বলবো যে মা সরদা জন্মস্থান জয়রামবাটি ছিল, সেই জয়রামবাটিতে দীর্ঘ বছর পর আজকে রেল চালু হয়েছে এবং বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলপথ যাতে আপ অ্যান্ড ডাউন দুটো ট্রিপ হয় এবং বাঁকুড়া টু হাওড়া ভায়া মোসাগ্রাম একটা ট্রেন চালু করা যায়, তার জন্য মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ এবং আবার জানাই মা শারদাকে প্রণাম। সকলে ভালো থাকবেন। এটা তো আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দের দিন, আবার একটা ঐতিহাসিক দিন। কেননা দীর্ঘ প্রতীক্ষার অবসান তো বটেই, এবং এটা আমরা আজকে ভাবতে পারছি না, ভাবা যায় না এরকম যে জয়রামবাটির মতো এরকম একটা প্রত্যন্ত গ্রামে এইভাবে এরকমভাবে ট্রেন চলবে। এটাই আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয়। যাই হোক, মায়ের ইচ্ছা শেষমেশ সেটা সম্ভব হচ্ছে। একটু পরেই আমরা দেখব যে ট্রেন ঢুকবে, এটাই খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, যারা তীর্থযাত্রী তাদের কাছে এটা বিরাট বড় খুশির খবর। অনেকে এই লং জার্নি করতে পারেন না, হ্যাঁ, বা সড়কে আসতে অসুবিধা হয়। ট্রেনের জার্নি অনেক কমফোর্টেবল, অনেক কম খরচে হবে, তারপরে যে সময়ও বাঁচবে আর কি। ট্রেন দেখতে আসছেন মহারাজ? সেই জন্য এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবং রেল কর্তৃপক্ষ থেকেও বলেছিল আর কি যে আসবেন। আমরা তো অপেক্ষা করেছিলাম আজকে আসবার জন্য, সবার মতো আমরাও এসে জুটেছি। আগামী দিনে এইটার কেন্দ্র করে এই যে সূচনা হলো, এর ফলে একটা অনেক চেহারা পাল্টে যাবে। এখানকার আর্থ সামাজিক সবকিছু চেহারা পাল্টে যাবে, অর্থনৈতিক অনেক উন্নতি হবে স্থানীয় মানুষের। আজকে তো হাজার হাজার লোক এসেছে ট্রেন দেখার জন্য, কি বলবেন এই বিষয়ে? এটা হ্যাঁ স্বাভাবিক, মানুষের একটা যে উৎসাহ উদ্দীপনা আগ্রহ তারই স্বতঃস্ফূর্ত প্রকাশ, যার জন্য খুবই ভালো লাগছে আর কি। স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ, আমি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রামবাটি শাখার সেক্রেটারি। এসেছে জয়রামবাটিতে, দীর্ঘ জল্পনার অবসান হলো। আজকে এই এলাকাটা খুব ডেভেলপমেন্ট হবে। আর তারকেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর, বিষ্ণুপুর, এটি একটি খুব বড় দর্শনীয় স্থানের জায়গা। তীর্থস্থান আছে জয়রামবাটি, কামারপুকুর আছে। এই এলাকার ডেভেলপ হবে, রেল ট্রেন ঢোকার জন্য যাত্রীদের সুবিধা হবে। ভক্তকুল খুবই খুশি, আমাদের কাছে যেটা খবর আসছে।
যে ভক্তরা প্রত্যেকেই খুশি যে আমরা ট্রেনে চেপে জয়রামবাটি যাব। মা আগে ট্রেন ধরার জন্য বিষ্ণুপুরে গরু গাড়ি করে যে বিষ্ণুপুর থেকে ট্রেন ধরে কলকাতা যেতেন, আমরা আজকে সেটা জয়রামবাটি থেকে ট্রেন ধরে কলকাতা যাব, বিষ্ণুপুর যাব, হাওড়া যাব। এটা এলাকার খুবই সুবিধা হয়ে গেল মানুষজনের। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান আজকে সেটা সম্পূর্ণ হলো, ট্রেন ঢুকে গেছে। কতটা আনন্দ লাগছে? খুব, এলাকার সবারই আনন্দ, প্রচুর মানুষ। আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, সব এসছে আনন্দ ফুর্তি করে দেখতে। আজ মায়ের বাড়িতে ট্রেন ঢুকলো প্রথম, নিশ্চয় কেমন লাগছে? খুবই ভালো, সুন্দর। আজকে আমরা কলকাতা চলে যাব, আমরা হাওড়া যাব, বিষ্ণুপুর যাব, আমাদের সদর টাউন বিষ্ণুপুর, সেখানে যেতে পারবো। এখান থেকে কামারপুর যাব, তারকেশ্বর যাব। দীর্ঘ প্রতীক্ষার অবস্থা। হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষার অবস্থা। জোর কদমে কাজ চলছে, ট্রেন ঢুকে গেছে। আর ভাবাদিঘি কামারপুকুর এটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি, জোর কদমে কাজ। আপনার নাম? বাসুদেব মুখার্জি, জয়রামবাটি। কাজ তো প্রায় অলমোস্ট শেষের দিকেই আছে, শেষই হয়ে গেছে। ট্রেন চলবে, যখন রেল চালিয়ে তখন ট্রেন চলবে। আজ কি চেকিং হলো? আজকে লাইনের চেকিং হলো, লাইন অ্যাসেট যা নতুন বানিয়েছে নিউ লাইনের জন্য সেই সবই দেখা হলো মোটামুটি। কবে থেকে ট্রেন চলবে সেটা তো বলতে পারবো না, সেটা রেলই বলবে যে কবে থেকে ট্রেন চলবে। এখন কি লাইন সব ঠিকঠাক আছে? মোটামুটি ঠিক আছে, ছোট অল্প স্বল্প তো সব জায়গায় থাকে। আজকে কি ট্রেন আসবে? আজকে তো স্পিড ট্রায়ালের ট্রেন আসবে, স্পিড ট্রায়াল হবে, তারপর পরে ট্রেন চলবে রেগুলার সার্ভিস। আজ কোথা থেকে কোথায়? হ্যাঁ, আজ কোথা থেকে কোথায় ট্রায়াল হবে? ট্রায়াল তো আগের স্টেশন বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি। কিছু বলতে গেলে না, ও বলতে কিছু নেই। ঠিক আছে। আমাদের নীরবতা সব ছাড়া হয়ে গেল লোকেদের, এতখানি ছেড়ে কি হবে? হ্যাঁ, আমার কত ইয়ে জানো।